দর্শক, এই বিষয়ে বিস্তারিত আরো তথ্য জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কত, চিকিৎসা ব্যবস্থা সেখানে কেমন, কি ধরনের পরামর্শ সেখানকার চিকিৎসকরা দিচ্ছেন জানাবেন। বিশিষ্ট যে হাসপাতাল, সেই হাসপাতালে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ক্যামেরার সাইজে যে প্রচন্ড একটা চাপ, রোগীর চাপ, যার কারণে কিন্তু হিমশিম খাচ্ছে। ডাক্তাররা যেমন হিমশিম খাচ্ছে, তেমনি মানে যে রোগীর স্বজনরাও কিন্তু হিমশিম খাচ্ছে। এবং আপনাকে যদি দেখানোর চেষ্টা করি যে এই মূল যে ওয়ার্ড, সেটি হচ্ছে কিডনি ডায়ালিসিস সেন্টার, যেটা হাম কর্নার নামে পরিচিত। এই কর্নারের বাইরে কিন্তু মেঝেতে অনেকগুলো রোগী ভর্তি রয়েছে এবং সিঁড়িতেও কিন্তু অনেকগুলো রোগী বর্তমানে ভর্তি রয়েছে, এবং যেখানে টিন ধারণের জায়গা নাই। এবং ইতিমধ্যে ডাক্তাররা বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছেন যেন কোনোভাবে মানে যারা হামের টিকা দেয়নি তারা কোনোভাবেই যেন মানে ভিড় এলাকা বা যাদের হাম হয়েছে সেই সব এলাকায় যেন ভিড় না করেন। এবং আজকে আমরা যতটুকু জেনেছি যে বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা হাসপাতালের যে হাম যে আইসোলেশন কর্নারটি রয়েছে, সেই কর্নারে 70 জন রোগী শিশু ভর্তি রয়েছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে আরেকটু দেখানোর ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছিলাম দর্শক যে চাঁপাইনবাবগঞ্জে আসলে হামের প্রাদুর্ভাব বেশ বেড়েছে। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী।